আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা ইজ অ্যাসোক হেল্পার মেথডটি সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম। এই ভিডিওতে আমরা সোল মেথডটি সম্পর্কে জানার চেষ্টা করব। এজন্য প্রথমে একটা অ্যারে ক্রিয়েট করে নিচ্ছি এবং সোল মেথডটি ব্যবহার করার জন্য এই সোল মেথডটি সাধারণত দুইটা আর্গুমেন্ট গ্রহণ করে। প্রথমটা হচ্ছে অ্যারে, যেটার মধ্যে আমরা স্পেসিফিক কোনো একটা আইটেম খুঁজতে চাই, এবং সেকেন্ড প্যারামিটারটি হচ্ছে একটা কলব্যাক ফাংশন, যেটার মধ্যে আমরা চেক করে দেখব যে ওই স্পেসিফিক কোনো একটা কন্ডিশন ট্রু হয় কিনা। এই কলব্যাক ফাংশনটার মধ্যে আমরা প্রত্যেকটা ইটারেশনের সময় একটা ভ্যালু পাবো, অর্থাৎ এই সোল মেথডটি মধ্যে আমরা সেকেন্ড প্যারামিটারের যে কলব্যাক ফাংশনটি ব্যবহার করতেছি, এইটার মধ্যে যতগুলো অ্যারে আইটেম আছে এখানে প্রত্যেকটা অ্যারে আইটেম প্রত্যেকটা ইটারেশনের সময় এই ভ্যালুর মধ্যে রিসিভ করব। এইখানে আমরা একটা কন্ডিশন দিব যে এই যে ভ্যালুটা, এইটার সাথে আমরা যে ভ্যালুটা খুঁজতে চাই সেইটা কম্পেয়ার করব। সাপোজ আমি এখানে দিচ্ছি 1, অর্থাৎ আমরা প্রত্যেকটা ইটারেশনে একটা করে ভ্যালু পাবো। সেই ভ্যালুটা যদি 1 হয় তাহলে এখান থেকে আমরা সেই ভ্যালুটা রিটার্ন পাবো, অর্থাৎ রেজাল্ট হিসাবে আমরা এই 1 পাবো। আমরা যদি রেজাল্টটা ডিডি করে দেখি তাহলে ব্রাউজারে রিলোড দিলে আমরা 1 পাচ্ছি। এখন যদি আমরা এখানে 3 দেই তাহলে আমরা 3 পাচ্ছি। যদি এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি কোনো আইটেম না পাওয়া যায়, সাপোজ 5, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটি এক্সেপশন থ্রো করা হয়েছে, সেটি হচ্ছে আইটেম নট ফাউন্ড এক্সেপশন। অর্থাৎ যদি কোনো আইটেম খুঁজে না পাওয়া যায় তাহলে আমরা একটি আইটেম নট ফাউন্ড এক্সেপশন পাবো, অথবা যদি মাল্টিপল আইটেম পাওয়া যায় তাহলে মাল্টিপল আইটেম ফাউন্ড এক্সেপশন পাবো। এখানে দেখতে পাচ্ছি যে 2টা আইটেম পাওয়া গেছে। এখন আমরা যদি সোল মেথডটার ইমপ্লিমেন্টেশন দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে আমরা যে প্রথম প্যারামিটারে অ্যারেটা পাস করেছিলাম, এবং সেকেন্ড প্যারামিটারের যে কলব্যাকটা পাস করেছিলাম সেটা এখান থেকে রিসিভ করা হচ্ছে। এইখানে প্রথমে চেক করা হচ্ছে যে কলব্যাক ফাংশনটা আছে কিনা। যদি কলব্যাক ফাংশনটা থাকে তাহলে সেম ক্লাসে হোয়ার নামে একটা স্ট্যাটিক মেথড আছে, যেই স্ট্যাটিক মেথডের আর্গুমেন্ট হিসাবে অ্যারেটা এবং কলব্যাক ফাংশনটা পাস করা হচ্ছে। আমরা যদি এই হোয়ার মেথডটা চেক করি যে এটা আসলে কি করতেছে, তাহলে দেখব যে প্রথম প্যারামিটারে অ্যারেটা রিসিভ করতেছে এবং দ্বিতীয় প্যারামিটারে কলব্যাকটা রিসিভ করতেছে। এখানে অ্যারে ফিল্টার ব্যবহার করা হচ্ছে। অ্যারে ফিল্টার সাধারণত কলব্যাক ফাংশন ব্যবহার করে অ্যারে এলিমেন্ট ফিল্টার করে থাকে। এখানে এই অ্যারে ফিল্টার ফাংশনটি 3টা জিনিস নেয়। একটা হচ্ছে অ্যারে, দ্বিতীয়টা হচ্ছে কলব্যাক এবং তৃতীয়টা হচ্ছে মোড। এইখানে প্রথম প্যারামিটারে অ্যারে, সেকেন্ড কলব্যাক এবং থার্ড হচ্ছে মোড। এইখানে মোড হিসেবে আমরা 2টা জিনিস ব্যবহার করতে পারি। একটা হচ্ছে অ্যারে ফিল্টার ইউজ বোথ এবং কি। এখানে যদি আমরা বোথ ব্যবহার করি তাহলে কলব্যাকে আমরা কি এবং ভ্যালু 2টাই পাবো। যদি শুধুমাত্র কি ব্যবহার করি তাহলে শুধুমাত্র কি পাবো। এখন এইখানে দেন রিটার্ন করবে ফিল্টার্ড অ্যারেটা। আমরা যদি সোল মেথডটাতে আবার আসি তাহলে এইখানে আমরা ফিল্টার্ড অ্যারেটা পাবো, অর্থাৎ আমাদের কলব্যাক ফাংশনের কন্ডিশন ওয়াইজ যে
ভ্যালুগুলো পাবো, যে আইটেমগুলো পাবো সেগুলো আমরা এই অ্যারের মধ্যে পাচ্ছি। দেন এইখানে যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি যে কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল রিসিভ করা হচ্ছে, আমরা কতগুলো আইটেম পাচ্ছি। এইখানে যদি আইটেম কাউন্ট 0 হয় তাহলে আইটেম নট ফাউন্ড এক্সেপশন থ্রো করতেছে, এবং যদি আইটেম কাউন্ট 1-এর চেয়ে বেশি হয় তাহলে মাল্টিপল আইটেমস ফাউন্ড এক্সেপশন থ্রো করতেছে। যদি দুইটা কন্ডিশন না ম্যাচ করে তাহলে এইখানে সেম ক্লাসের মধ্যে ফার্স্ট নামের আরেকটি মেথড আছে যেটার মধ্যে এই যে এই অ্যারেটা পাস করে দেয়া হচ্ছে। আমরা যদি ফার্স্ট মেথডটার ইমপ্লিমেন্টেশন দেখার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা অ্যারে রিসিভ করা হচ্ছে, কলব্যাক এবং ডিফল্ট একটা ভ্যালু রিসিভ করা হচ্ছে। প্রথমে চেক করে দেখা হচ্ছে কলব্যাকটা নাল কিনা, তারপর অ্যারেটা এমটি কিনা। যদি অ্যারেটা এমটি হয় তাহলে ডিফল্ট ভ্যালুটা পাস করে রিটার্ন করে দেওয়া হচ্ছে। যদি অ্যারেটা এমটি না হয় তাহলে অ্যারের মধ্যে লুপ চালানো হচ্ছে। এই লুপে প্রত্যেকটা ইটারেশনের সময় এই আইটেমের মধ্যে অ্যারের ভ্যালুটা রিসিভ করতেছে এবং প্রথম যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে সেইটা এখান থেকে রিটার্ন করে দেওয়া হচ্ছে। এবং সেকেন্ড যে লুপটা আছে এই লুপের মধ্যে যদি এই কলব্যাকটা নাল না হয় তখন এই অ্যারের মধ্যে আরেকটা লুপ চালানো হচ্ছে। এই লুপের মধ্য থেকে ভ্যালুটা রিটার্ন করে দেওয়া হচ্ছে, অর্থাৎ অ্যারের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা রিটার্ন করে দেওয়া হচ্ছে। এখানে আমরা যদি এই ভ্যালু মেথডটার ইমপ্লিমেন্টেশন দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে এই যে এখানে একটা ক্লোজ, এখানে চেক করা হচ্ছে যে এই যে ভ্যালুটা এই ক্লোজারের ইনস্ট্যান্স কিনা। এখন এই ক্লোজারটা হচ্ছে পিএইচপিতে বিল্ট ইন একটা ক্লাস যেটা একটা অ্যানোনিমাস ফাংশনকে রিপ্রেজেন্ট করে। যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে আমরা এই জিনিসটা এখান থেকে দেখতে পাচ্ছি রিটার্ন করতেছে, এবং যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তাহলে শুধুমাত্র ভ্যালুটা রিটার্ন করতেছে। ফলস্বরূপ আমরা এখানে স্ট্রিং হিসেবে একটা ভ্যালু পাচ্ছি। এই হচ্ছে মোটামুটি অ্যারে সোল মেথড নিয়ে কথাবার্তা। আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে।